রাজ্য সরকার, তৃণমূল সরকার, মমতা সরকার, অভিষেকের সরকার, এই বিধানসভার বিধায়ক, তুই মন্ত্রী, তোর এলাকার মানুষ নিরাপত্তা পাচ্ছে না, তুই তার জন্য বলবে না? লজ্জা করে 15 বছর আমরা সমন্বয় করে মানুষের ভোটে পাচারি করে যাচ্ছি, উন্নয়নে পাচারি, পথের পাচারি, আর আমরা রাস্তা দিয়ে বছর খেয়ে হাঁটতে গিয়ে আমরা লোকপুরে যখন হাঁটি, লোকপুরে যখন সাদিকপুর যাই, আমাদের তাকে বলছে আইরন বিল অফিস, সেখানে যাই, আমাদেরকে বছর খেতে হয়, আমাদেরকে এখান থেকে অনুমান দিতে হয়। তুমি মন্ত্রী, বন্ধু, তুমি বলছো আমি ক্যাবিনেটের একজন সদস্য, এখানে একটা ছোট্ট নদী আছে, মহিন্দ্রা পার করে যেতে হবে, মিরপুরের মানুষ এদিকে আসবে, মিরপুরের মানুষ ওদিকে যাবে, রূপগঞ্জ দিকে যাবে বিধানসভার জন্য, সেই নদীর একটা ব্রিজ করতে পারছো না তুমি, সেই রাস্তায় ট্যাঙ্কি করতে পারছো না, আর তুমি বড় বাদলা মারছো আমরা উন্নয়নে ঘুরি নিয়ে এসছি, পাচারি করে যাচ্ছি টোটোতে করে, মোটা করে ট্যাক্স লাগিয়ে। লজ্জা করে না? এই মিরপুরের মানুষ, এই সুন্দরী ব্লকের মানুষ আর কতদিন দাসত্ব করবো আমরা? আর কতদিন আপনি আমি সবাই মিলে দাসত্ব করবো? খোঁজ থেকে বেরিয়ে আসুন, প্রতিবাদ করতে শিখুন, জবাব দিতে শিখুন, যাতে করে আমরা আমাদের হক, আমাদের অধিকার আমরা আদায় করতে পারি, তবেই তো হবে আমাদের। হ্যাঁ আমরা দুর্বল, হ্যাঁ আমরা দুর্বল, হ্যাঁ আমরা ক্ষুদ্র কিছু সীমিত লোক আছি, কিন্তু আমরা তুচ্ছ নই। আমরা একদিন বজ্রাট অসুস্থ পাচ্ছিলাম, আবার বজ্রাট করে দেখাবো তোমাদেরকে, আমরা দুর্বার করে এই পথটা পার করে দেবো। এই পথটা যখন ভালো নয়, সৈকত থেকে বলুন তোলা হয়ে, তখন তো আমাদেরই নেতা, আমরা কংগ্রেসীরা তখন করবো অপুকে অভিনন্দন চৌধুরীকে দিয়ে আমরা এলাকার গোলঘাট দিয়ে পরবর্তী দিয়ে কাকানকে ভোট করেছিলাম। আজকে সামান্য একটু জয় করতে সে বাদটা ক্ষমতা হচ্ছে না, এই লোককে টিকাতে পারছো না, এই এলাকার ভালো লোক করতে পারছো না, সামান্য ভালো লোকটাকে করতে পারছো না, আর তোমার বড় বড় ভাতা বন্ধু। প্রথমে বলেছি যে 140 বছর পূর্তি উদ্দেশ্যে 141তম দিন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ফাউন্ডেশন ডে সামনে 28 তারিখ রবিবার, সেটাকে কেন্দ্র করে আমাদের অধিকারের জন্য, আমাদের হকের জন্য, আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের রাস্তাঘাটের জন্য, এই এলাকার আধুনিক আইন মুক্ত বিশুদ্ধ পানীয় জলের জন্য আমাদের যে আন্দোলন, সেই 140 বছর পূর্বে ইংরেজকে তাদের দল গঠন করতে হয়েছিল, আজকেও প্রয়োজন হয়েছে। সেই দিনকে লক্ষ্য রেখে, সেই দিনকে মনে করে 28 তারিখ আবার আমরা পথে নামছি। 141তম দিন থেকে 140 বছর পূর্তিতে আমাদের মিরপুরে এবং সাদিকপুরে যে নতুনপুর হাই স্কুল, সেখান থেকে জমায়েত করে নতুনপুর থেকে আমরা যাবো মধ্যম অভিমুখে, পদযাত্রার মাধ্যমে শোভাযাত্রা নিয়ে, প্রতিবাদ মিছিল নিয়ে, সেখানে আমরা মিরপুর থেকে বেশি সংখ্যক মানুষ সেখানে জমায়েত করব। হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদ জেলায় যুব ছাত্ররা মিলে অনির্বাণ চৌধুরীর নির্দেশে একই অ্যাপ চালু করা হয়েছে। সেই অ্যাপটির নামটা হয়েছে মিশন স্বরাজ। সেই মিশন স্বরাজ একটি ফর্ম পাওয়া যায়, সেখানে আমাদের এলাকার 10টি সমস্যা, মিনিমাম 10টি মূল সমস্যা, সেই সমস্যাগুলি সেই ফর্মে তুলে ধরে আমাদের যদি অনির্বাণ চৌধুরীর কাছে, নেতাদের কাছে পৌঁছায়, আমরা সেই সমস্যাগুলোকে তুলে ধরে তার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠে তাকে সেই সমস্যা সমাধানের জন্য আন্দোলন করে আমরা দপ্তরে গিয়ে সেই সমস্যা
সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাই ওই মিশন সাহেবের অ্যাপে সবাই ঢুকবেন এবং সেখানে নিজের সমস্যা তুলে ধরবেন। আমার মধ্যে রাস্তার সমস্যা, আমার মধ্যে সেন্টারের সমস্যা, আমার মধ্যে পানীয় জলের সমস্যা, আমার মধ্যে স্কুলের সমস্যা, আমার মধ্যে কৃষি ক্ষেত্রে বীজের সমস্যা, আমার মধ্যে রাসায়নিক সারের সমস্যা, কম্পোজিট সারের সমস্যা, সমস্ত কিছু সমস্যা যাদের সমস্যা আসতে পারে সেই সমস্যা ওখানে তুলে ধরবেন এবং সেই সমস্যার সমাধান অবশ্যই করবে। আমাদের নেতারা আছেন, আমরা সবাই সম্মিলিতভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করবো।